2024 সালে হঠাৎ করে সাডেনলি আমাকে বলে সে বাইরে চলে যাবে। ওকে 25 থেকে 30 লাখ টাকা দেওয়া হয়ে গেছে। তুমি বাইরে আমাকে নিয়ে গেলেও তো তোমার ফ্যামিলি জানবে, তো এখন এখানে কি সমস্যা? বলকে আমার ওই সাহস নেই, মানে ফ্যামিলি সাইড থেকে বুঝতে পারছে যে ওর সাথে আমার রিলেশন আছে। তাকে একটা কথা সবসময় বলতাম, তুমি একটা টাকা ইনকাম করো, আমার সোশ্যাল মিডিয়া তো দূরের কথা, আমার চেহারাও কেউ দেখবে না। আমরা হয়তো সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই দেখাই যে আমাদের লাইফটা অনেক হ্যাপিনিং, অ্যাকচুয়ালি না। কিন্তু ওই হ্যাপিনিংটাই এই লোকটা আমাকে দেখাইছে বলে কিন্তু আমি হাজার লোকের মাঝখানে কিন্তু ওনাকে চুজ করছি। এখন যে বর্তমানের যুগ, মেয়েরা ছেলেদেরকে ঠকায়, হইতে পারে আমি আমার বাবা মাকে কষ্ট দিছি না। ওই বাইরে যাওয়া স্টার্ট থেকে আমাদের মধ্যে একটা গ্যাপিং শুরু হয়। সে আমার কাছে আরো অনেক টাকা দাবি করে, তখন আমি বলছি আমার কাছে নাই। মানে কেন টাকা দিচ্ছিল বুঝলাম না। 2025 সালে সে তার মামাতো বোনের সাথে তার ফ্যামিলিগতভাবে বিয়ে করে বসেছিল। সে এক এক সময় এক এক বাহানা দিত। বিয়ে যেটাকে বলতেছো সেটা বিয়ে ছিল না, বিয়েটা আসলে তোমার পক্ষ থেকে ছিল, ওর পক্ষ থেকে লিভিনই ছিল। তো বিয়েতে তোমরা ওর ফ্যামিলি কেউ ছিল? তার মোটিভটা আমি তখন বুঝতে না পারি না নাই। বুঝছো, তুমি বুঝার পরেও তুমি আগাইছো। আমাকে 100টা লুচ্চা পোলাপান নক দিচ্ছে, আমার এই পোলাটাকে কম লুচ্চা মনে হয়েছে। তুমি চাইছো বিয়ে করতে, তুমি বলতেছিলে যে তুমি এজ এ মুসলিম হিসেবে তোমার লাইফস্টাইল যাই হোক আমি চেঞ্জ করতেছিলাম নিজেকে, আমি বিয়ে করব। তো বিয়ে তো ফ্যামিলি থেকে হওয়ার উচিত ছিল, তোমার ফ্যামিলি নাই, ওর তো ফ্যামিলি আছে। একটা সময় যে টায়ার্ড হয়ে গেছি, তখন আমি বলছি যে এভাবে হয় না, হয় তোমার ফ্যামিলিতে আমাকে নিয়ে যাও, আর নাহলে আমি যাবো। 10 লাখ টাকা দিছো কেন দিছিলা? বিজনেস শুরু না করে বিজনেস বাড়াতে হবে? মানে তুমি এতটা বোকা ছিলা? তুমি সত্যি কথা বলতেছো তো না? আমি একটা মেন্টালি ব্রোকডাউনের একটা মেয়ে। কি সেটা? আমাকে হচ্ছে প্রতারণা করা। মডেলিং তুমি কিন্তু মেইনস্ট্রিম করে মডেলিংও করো নাই। তুমি যে মডেল, তোমাকে এখন কমেন্ট করবে কিন্তু তোমাকে যে ভাই আপনি কি মডেলিং করছেন, প্রথমে চিনি না, দেখি নাই। তুমি ধরো বি গ্রেড বা সি গ্রেডের যে কাজগুলো সেগুলো করছো। হ্যাঁ, 1-2 বছর। ওকে হ্যাঁ, এখন বল, মানে তারপর বলো। ওর মেন চেঞ্জিংটা আসে, সে 2024 সালে হঠাৎ করে সাডেনলি আমাকে বলে সে বাইরে চলে যাবে। ওকে তখন আমি বললাম বাইরে, এই মাইন্ডসেটটা কবে হলো? তোমার সাথে কথা না বলি? হ্যাঁ, সে নিজে থেকে আগে সব মানে টাকা দেওয়ার পরে? তখনও তাকে প্রায় আমি 25 থেকে 30 লাখ টাকা দেওয়া হয়ে গেছে। বলি বাবা। তখনই সে মানে আমাকে বলতেছে যে আমি বাংলাদেশে কিছু করতে পারতেছি না, আর আমি হয়েছে আমার ফ্যামিলিকে কখনো বোঝাতে পারবো না, আর তোমাকে আমার ফ্যামিলিতে কখনো নিয়ে যেতে পারবো না, তো আমি বাইরে চলে যাবো, বাইরে সেটেল হয়ে তোমাকে আমি বাইরে নিয়ে যাব। তখন আমি বললাম যে কি চিন্তা করে তুমি চিন্তাটা করলা? তুমি বাইরে আমাকে নিয়ে গেলেও তো তোমার ফ্যামিলি জানবে, তো এখন এখানে কি সমস্যা? বলকে আমার ওই সাহস নেই। আমি কি সাহস নেই? আমার বাসায় যখন পড়েছিলা, আমার সাথে লিভিংয়ে ছিলা, রিলেশনে ছিলা, ঠিক আছে, তোমার বাসায় যখন নিয়ে গেছো, তোমার ফ্যামিলির সাথে যখন পড়েছো, তখন তোমার সাহস হয়েছে। হ্যাঁ, ফ্রেন্ড, বাট ওর মানে ফ্যামিলি সাইড থেকে বুঝতে পারছে যে ওর সাথে আমার রিলেশন আছে। বুঝতে পারার পরিচয় দেওয়ার না, ওর ভাইটা এরা সবাই জানতো যে আমার সাথে রিলেশন আছে। ওকে, তুমি সেটাতে হ্যাপি ছিলা? না, ওকে আমি হ্যাপি ছিলাম না ভাইয়া। ওকে আমি যদি বলি এখন, হ্যাঁ, তাকে একটা কথা সবসময় বলতাম, তুমি একটা টাকা ইনকাম করো, আমার সোশ্যাল মিডিয়া তো দূরের কথা, আমার চেহারাও কেউ দেখবে না, তুমি আগে ইনকাম করো। আমি যে আহামরি টাকা তোমার কাছে এক্সপেক্ট করি তা না, তুমি ইনকাম করো। এখন তুমি আমার হাজব্যান্ড, তুমি যেরকম আমার কাছে এক্সপেক্ট করতেছো আমি চেঞ্জ হই, আমিও তোমার কাছে এক্সপেক্ট করতেছি তুমিও চেঞ্জ হও। তার জন্য তুমি আবার টাকাও দিছো বলতেছো? হ্যাঁ, তাকে হেল্প কর, সে কিন্তু আমাকে হেল্প করে নাই ভাইয়া। তার পা থেকে মাথা পর্যন্ত এভরিথিং আমি প্রোভাইড করতাম। কেন করতাম? তাকে লাভ করতাম বলে। তার মধ্যে আমি আমার ফ্যামিলি দেখতাম, তার ফ্যামিলির মধ্যে আমার ফ্যামিলি দেখতাম। আমি একটা ফ্যামিলি চাইছি। সব মেয়ে দিন শেষে কিন্তু একটা ফ্যামিলি চায়, স্পেশালি আমার মতো মেয়েরা যারা। আমরা হয়তো সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই দেখাই যে আমাদের লাইফটা অনেক হ্যাপিনিং, অ্যাকচুয়ালি না। কিন্তু ওই হ্যাপিনিংটাই এই লোকটা আমাকে দেখাইছে বলে কিন্তু আমি হাজার লোকের মাঝখানে কিন্তু ওনাকে চুজ করছি। কেন চুজ করছি? সে আমাকে ওই স্পেশাল কিছু ফিল করেছে দেখে তো আমি তাকে চুজ করছি। নাহলে আজকে যদি আমার ওই এখন যে বর্তমানের যুগ, মেয়েরা ছেলেদেরকে ঠকায়, উল্টা ওইখানে আমি ঠকে গেছি আমার সর্বশান্ত সবকিছু দিয়ে। তুমি কাউকে ঠকাও নাই? সেটা হয়তো রিটার্ন হয়ে আসছে। চিন্তা করে দেখো, হয়তো কাউকে ঠকাইছো এই জন্য রিটার্ন আসে তোমার কাছে। না, এতটুকু আমি বলতে পারবো। হ্যাঁ, তারপরে বলো। কারণ আমি হচ্ছে কার্মাতে বিলিভ করি। ওকে,
আমি যদি কারোর সাথে খারাপ কিছু করে থাকি সেটা আমার কাছে কোনো না কোনো দিন ব্যাক করবে। সেটাই হয়তো আসছে, সেই জন্যই বলতেছি। তার মানে তুমি করো না, তাও আসছে। হইতে পারে আমি আমার বাবা মাকে কষ্ট দিছি না, ওকে, হইতে পারে না। মানুষ তো অনেক ভুলই করে ভাই। রাইট। সো তারপরে বলো, ওর কথা বলছিলেন এরপরে। তো যখন উনি বললো যে বাইরে চলে যাবে, তখন আমি বললাম জিনিসটা একটু উইয়ার্ড। তারপরে তোমার লাইফ, তুমি যেটা ভালো বুঝো, আমাদের জন্য যেটা ভালো বুঝো সেটা করো। ওই বাইরে যাওয়ার স্টার্ট থেকে আমাদের মধ্যে একটা গ্যাপিং শুরু হয়, মানে সে আস্তে আস্তে আমার থেকে দূরত্বটা বাড়ায় নেয়। মানে তোমার বাসায় আসা বন্ধ করে না, বাসায় আসা কখনো বন্ধ করে নাই, কথা বলা কখনো বন্ধ করে নাই। বাট আগে যে মানে ফিল হতো যে সে শুধু আমারই, আমার কথা শুনে আমাকে ভালোবাসে, ওই ফিল হওয়াটা আস্তে আস্তে বন্ধ হয়। কারণ সে আমার কাছে আরো অনেক টাকা দাবি করে, তখন আমি বলছি আমার কাছে নাই, আমি দিতে পারবো না, আমি এনাফ, যা দিছি এনাফ। তারপর লাস্ট টাইম ওনাকে আমি আরো আরেকজন থেকে লোন করে এনে আরো 10 লাখ টাকা দিছি। মানে কেন টাকা দিচ্ছিল বুঝলাম না। বিজনেস করতেছিল না বললা, কিছুই করতেছিল সে না। ওই এমনটা ওই যে এখন আবার কোটিপতি না যেরকম বলতেছো। না, আমি কোটিপতি না, টাকা দিয়ে দিছো মানে না কি? ওই যে আমার বাবার সাইড থেকে যেটা ছিল সব দিয়ে দিছো তুমি? দিয়ে দিছি। আচ্ছা, তোমার কোনো খরচ নাই, কিছু নাই, এমনিতে তুমি সব টাকা দিয়ে দিছো? ওকে, বলো। আমি এত স্মার্ট হলে তো এত টাকা দিতাম না। আচ্ছা, ওই যে বললাম না, তাকে তো আমি আমার গার্জিয়ান হিসেবে দেখতাম, ফ্যামিলি হিসেবে দেখতাম। তা আরে ভাই, তুমি একটা টাকা দিলেও তো মানুষ, আচ্ছা তুমি কেন নিচ্ছ এই জন্য নিচ্ছে। হ্যাঁ, আমি না প্রত্যেক, আমি যখন সে আমার কাছ থেকে তখন হয়েছে কি না, আমি টাকাগুলো রাখছি, আমি বাইরে যে ওটা ইনভেস্ট করবো। আচ্ছা, কেন এতগুলো টাকা নিছে সেও কিন্তু বলছে। আমি বলছি তুমি যে এতগুলো না, এই প্রশ্নটা যে আমি করি নাই তা না, অবশ্যই করছি, কেন করবো না ভাইয়া, টাকা তো দিচ্ছি, তুমি কি দেখাচ্ছ, কাজ তো দেখতেছি না। আমি টাকাটা রাখছি, আমি এটা অন্য একটা জায়গায় ইনভেস্ট করব। এক এক সময় এক এক কথা বলতো, আজকে এখানে ইনভেস্ট করছি, আজকে ওইখানে ইনভেস্ট করছি। মাঝখানে একটা বিজনেস স্টার্ট করছিল, তো ওটা মোটামুটি গুছাই ফেলছিল। তখনই হচ্ছে সে, আমি যখন বলছি তুমি তো এখন মানে, ও অনেক মানে পাখির শৌখিন ছিল, তো পাখির একটা বিজনেস ছিল, ওই যে আপনার মানে কি বলে এটা, পাখির ব্রিডার যে বলে। তো সেটার জন্য 25-30 লাখ টাকা লাগে না ভাইয়া? এখন সে টাকা নিয়ে কি করছে আমি জানি না, আমাকে যেটা হিসাব দিত আমি সেটাই রাখতাম। আচ্ছা, কি সে বলছে তার এমনটা তার কাছে আছে, সে সব টাকাটা খরচ করে নাই, আছে আছে কিন্তু টাকাটা। যখন ওই যে বাইরে, তখন আমি বলছি তোমাকে তো কম টাকা দেই নাই, আমি কি করছো, এত টাকা দিলে তো আমি যদি একটা বাইরেও ইনভেস্ট করতাম সেটার থেকে আমি হচ্ছে কিছু না কিছু পেতাম, তুমি তো জিরো, কিছুই দেখাচ্ছ না। বলছে আমি রাখছি, তো তোমার কাছে থাকতো। এটাই তো কথা আমার কাছে। হ্যাঁ, তখন যে আমি তোকে বলছি তুমি যেহেতু তোমার কাছে রাখছো, তাহলে আমাকে আমার টাকাটা আমাকে দিয়ে দাও, আবার যখন লাগবে আমি তখন দিব। পরে বলছে না আমার হয়েছে, আমি অমুককে দিছি তমুককে দিছি, মানে কথা একদম ইনস্ট্যান্ট ওনার রেডি থাকতো। আর আমার কি হয়েছে, আমি আমি যখন আমার পুরা এই ওর সাথে জার্নিটা চিন্তা করি, ধরতে গেলে আমি ব্লাইন্ড ছিলাম, পুরা ব্লাইন্ড। দ্যাট টাইমে যদি আমি আমার হুশ হইতো বা আমি হুশে থাকতাম, তাহলে হয়তো বা আমি তখনই স্টপ হয়ে যেতাম। তাহলে এখন কান্নাকাটি করতেছে কেন? তুমি তো এটা মেনে নাও, তুমি হুঁশে ছিল না, ভুগতেছি তো ভাইয়া। এখন কান্নাকাটি কেন করতেছি সেটা হচ্ছে 2025 সালে সে তার মামাতো বোনের সাথে তার ফ্যামিলিগতভাবে বিয়ে করে বসেছিল। গ্রেট, হ্যাঁ, ফ্যামিলি থেকে বিয়ে করছে, তোমাকে তো সে বিয়ে করে না ফ্যামিলি থেকে, তাই না? আমি তো তার বিয়ে করা ওয়াইফ ভাইয়া। সেটা কে জানে? হ্যাঁ, কোথায় প্রমাণ, কোথায় তোমার প্রমাণ দিছো তাকে? তাকে প্রমাণ দেখাইছো? আমার কি কাগজ কলমে বিয়ে হয় নাই? আমি সেটাই জানতে যাচ্ছি, তুমি সে স্ট্রেট অ্যানসার দাও। তোমার যদি কাগজ কলমে বিয়ে হয়ে থাকে তার সাথে, হ্যাঁ, তোমাকে ডিভোর্স না দিয়ে সে বিয়ে করতে পারে না। সে আমাকে স্টিল নাও এখন শুনুন, এটা নিয়ে এখন অনেক কিছু চলতেছে। আমি লাস্ট 4 মান্থ ধরে এটা নিয়ে ফাইট করছি। ওকে, আমার যেখানে প্রুফ করার আমি অলরেডি করেছি, যেখানে আমার প্রুফ দরকার আমি ওখানে অলরেডি করতেছি। ওকে, হয়তোবা তার জন্যই হচ্ছে সে এখন হাইড হয়ে আছে, তার ফ্যামিলি হাইড হয়ে আছে। ওকে, আপনি যেটা বললেন ঠিক আছে, বিয়ে করছে ফ্যামিলিগতভাবে, তা আমি কে? তো সেটা তুমি ফ্যামিলিতে গেছো এরপরে? হ্যাঁ অবশ্যই, সেটা বলো অবশ্যই। কি হলো গিয়ে? তুমি খবর কিভাবে পেলা? তারা মিউচুয়াল আসছিল। তুমি, আমি বলি তোমার সাথে থাকতো বললা, যদি অন্য কোথাও বিয়ে করতে হয় তাহলে 5-10 এক সপ্তাহ তো সে অন্য জায়গায় থাকবে, না সে শুনেন ভাইয়া, বলো
সে এক এক সময় এক এক বাহানা দিত।